আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। প্রিয় দিনদার মুসলমান ভাই বোনেরা, আজ বৃহস্পতিবার দিন চলতেছে। এই বৃহস্পতিবার দিন অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন, সম্মানিত দিন, মহত্বপূর্ণ দিন, ফজিলতপূর্ণ দিন। এই বৃহস্পতিবার দিনে আপনার আমাদের সকলের আমলনামা মহান মালিক আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে পেশ করা হয়। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। শুধু তাই নয়, বৃহস্পতিবার দিন এতই দামি যে, এতই গুরুত্বপূর্ণ যে এই বৃহস্পতিবার দিনে মহান মালিক আল্লাহ রাব্বুল আলামিনের রহমতের দরজা খোলা থাকে। সুবর্ণ সুযোগ হাতছাড়া করবেন না। আমি গুনাহগার আজকে আপনাদেরকে যে নিয়মে মহান মালিক আল্লাহ রাব্বুল আলামিনের 5টি গুণবাচক সুন্দর সুন্দর আসমাউল হুসনা নাম আমি জেনে বলবো, সে নিয়মে যদি আপনারা কষ্ট করে আমলটি করতে পারেন, বিশ্বাস করুন, আপনি যা চাইবেন মহান মালিক আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে তাই দিবেন। বিন্দু মাত্র সন্দেহ নেই। আপনি যখন এই আল্লাহ তাআলা 5টি গুণবাচক সিদ্ধি নামের আমল করে দুহাত প্রসারিত করে আল্লাহ তাআলার কাছে কিছু চাইবেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে খালি হাতে ফিরে দিল যাবত করবেন। প্রিয় দিনদার মুসলমান ভাই বোনেরা, অত্যন্ত দামি আমল মহান মালিক আল্লাহ রাব্বুল আলামিনের গুণবাচক সিফাতি নামের আমল কখনো বিফলে যায় না। অনেকেই এই আল্লাহ তাআলার 5টি গুণবাচক সিফাতি নামের আমল করে ফলাফল পেয়েছে। আপনিও বিশ্বাস রেখে আমলটি করলে ফলাফল পাবেন ইনশাআল্লাহ। অনেকে বিপদে পড়ে আছেন, আমি গুনাহগার আপনাকে বলবো, কষ্ট করে বৃহস্পতিবার দিনে গুরুত্ব দিয়ে বৃহস্পতিবার দিনে এই আল্লাহ তাআলা 5টি গুণবাচক সিফাতি নামের আমল করুন, ইনশাআল্লাহ বিপদ আপদ দূর হয়ে যাবে। যারা কষ্টে আছেন, যারা দুঃখ কষ্ট পেরেশানিতে আছেন, আমি তাদেরকে বলবো একটু কষ্ট করে বিশ্বাস রেখে এই আমলটি করুন, ইনশাআল্লাহ মহান মালিক আল্লাহ রাব্বুল আলামিন আপনার দুঃখ কষ্ট পেরেশানি হতাশা দূর করে দেবে, অশান্ত মন শান্ত করে দেবে। কারণ আপনি আল্লাহ তাআলাকে আল্লাহ তাআলা গুণবাচক সিফাতি নামে ডেকেছেন, আর আল্লাহ তাআলা ওয়াদা করেছেন, ফাদউনি আস্তাজিব লাকুম, ও আমার বান্দারা রে, তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দেব। এবং আল্লাহ তাআলা আরো বলেন, ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা, ও আমার বান্দা বান্দিরা, আমার সুন্দর সুন্দর আসমাউল হুসনা নাম রয়েছে, সিফাতি নাম রয়েছে, তোমরা আমাকে সেই নাম ধরে ধরেই ডাকো। মহান আল্লাহ তাআলা আরো বলেন, ফাযকুরুনি আযকুরুকুম, তোমরা আমাকে স্মরণ করো, আমিও তোমাদেরকে স্মরণ করব। এখন প্রশ্ন হলো, আমরা যদি আল্লাহকে স্মরণ করি, আল্লাহ আমাদেরকে কিভাবে স্মরণ করবে? আল্লাহ তাআলা স্মরণ করবে আমাদের দুঃখ কষ্ট পেরেশানি হতাশা দূর করে দিয়ে, আমাদের বিপদ আপদ দূর করে দিয়ে, আমাদেরকে রিজিক দিয়ে, আমাদের গুনাহ মাফ করে দিয়ে। সুবহানাল্লাহ। প্রিয় দিনদার মুসলমান ভাই বোনেরা, সুবর্ণ সুযোগ হাতছাড়া করবেন না। যারা ঋণগ্রস্ত, ঋণের কারণে কষ্ট পাচ্ছেন, কোনোভাবে ঋণ থেকে পরিত্রাণ পাচ্ছেন না, আমি গুনাহগার বলবো একটু কষ্ট করে আমলটি করুন, আপনার ঋণ পরিশোধ হবে। মহান মালিক আল্লাহ রাব্বুল আলামিন আপনার ঋণ পরিশোধ করার জিম্মাদার গ্রহণ করবেন। সুবহানাল্লাহ। যাদের সংসারের মধ্যে শান্তি নাই, অশান্তি, সব সময় সংসারের মধ্যে ঝগড়া লেগেই থাকে স্বামী স্ত্রীর মধ্যে, আমি তাদেরকে বলবো একটু কষ্ট করে আমলটি করে আল্লাহ তাআলার কাছে চোখের পানি ছেড়ে দিয়ে সাহায্য চান, ইনশাআল্লাহ আপনার সংসারে শান্তি আসবে। স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা মহব্বত আল্লাহ তাআলা বৃদ্ধি করে দিবে। সুবহানাল্লাহ। মেধা শক্তি কম, স্মরণ শক্তি কম, বিবেক শক্তি কম, আমলটি করুন, আল্লাহ তাআলা স্মরণ শক্তি বিবেক শক্তি বৃদ্ধি করে দিবে। ব্যবসার মধ্যে বরকত নাই, আমলটি করুন, ব্যবসার মধ্যে বরকত দিবে। কৃষক ফসলের মধ্যে বরকত নাই, আমলটি করুন, কৃষক মাঠের মধ্যে আল্লাহ তাআলা বরকত দিবে। দিনদার মুসলমান ভাই বোনার, সর্বোপরি কথা হলো, আপনার যা প্রয়োজন সব কিছু আল্লাহ তাআলা মিটিয়ে দিবেন এই আমলের মাধ্যমে, ইনশাআল্লাহ। দিনদার মুসলমান ভাই বোনেরা, মূল আলোচনা যাওয়ার পূর্বে একটু প্রার্থনা করে চলুন একসাথে। কার দোয়া কখন কবুল হবে বলা তো যায় না। হে মহান দয়ালু প্রেমময় আল্লাহ, তুমি আমাদের জীবনের সমস্ত গুনাহ মাফ করে দাও, আমাদের দুঃখ কষ্ট পেরেশানি হতাশা দূর করে দাও, আমাদের অভাব দূর করে দাও। যারা হাসপাতালের বাড়িতে যে যেখানে অসুস্থ অবস্থায় আছে, ও আল্লাহ সবাইকে তুমি পরিপূর্ণ সুস্থ জীবন দান করো। সকলে বলি আল্লাহুম্মা আমিন। প্রিয় দিনদার মুসলমান ভাই বোনেরা, এখন শুনুন আপনারা কিভাবে আমলটি করবেন। একটু কষ্ট করে শুনবেন। যদি আপনি মনোযোগ দিয়ে না শুনেন, তাহলে আপনি বুঝতে পারবেন না, আমলটি শিখতে পারবেন না, আমলটি করতে পারবেন না। আমরা বৃহস্পতিবার রাতে অথবা দিনে আমলটি করতে পারবো। প্রথমে আমাদেরকে 2 রাকাত সলাতুল হাজত নামাজ পড়তে হবে। 2 রাকাত সলাতুল হাজত নামাজ পড়ার পরে তারপরে আমাদেরকে মহান মালিক আল্লাহ রাব্বুল আলামিনের
5টি গুণবাচক সিফাতি নাম পড়তে হবে, তারপরে ইস্তিগফার, তারপরে দুরূদ শরীফ, পরে সর্বশেষ আমরা দুহাত তুলে চোখের পানি ছেড়ে দিয়ে মহান মালিক আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করব, কান্নাকাটি করি ইনশাআল্লাহ। এখন শুন বিস্তারিত কিভাবে আমলটি করবেন, কীভাবে 2 রাকাত সূরাতুল হাজত নামাজ পড়বেন, কীভাবে নিয়ত করবেন, নির্দিষ্ট কোনো সূরা আছে কিনা, একেবারে সহজে বলতেছি, সংক্ষেপে বলতেছি, শুনুন ইনশাআল্লাহ খুব সহজে বুঝতে পারবেন। এই 2 রাকাত সূরাতুল হাজত নামাজ কেন বৃহস্পতিবারে পড়বেন? সূরাতুল হাজত নামাজ এত দামি নামাজ যে, এত গুরুত্বপূর্ণ নামাজ যে, স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তম রূপে ওযু করে এই 2 রাকাত সূরাতুল হাজত নামাজ পড়তেন। রাহমাতুল লিল আলামিন নবীজির যখনই কোনো বিশেষ কিছু প্রয়োজন হতো, বিশেষ উদ্দেশ্য থাকতো, বিপদে পড়ে যেত, উত্তম রূপে ওযু করে নামাজে দাঁড়িয়ে যেত, নামাজের মাধ্যমে মহান মালিক আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সাহায্য চাইতো। আর আল্লাহ তাআলাও তো বলেছেন, তোমরা নামাজের মাধ্যমে, ধৈর্যের মাধ্যমে আমি রবের কাছে সাহায্য চাও। ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। সুবহানাল্লাহ। প্রতিদিনদার মুসলমান ভাই বোনেরা, তাই তো আমরা 2 রাকাত সূরাতুল হাজত নামাজ পড়ব। এখন কখন পড়বেন শুনুন। 3টি শুধু সময় আছে নামাজের 3টি শুধু সময় ছাড়া আপনি বৃহস্পতিবারের দিনে যে কোনো সময়ে এই 2 রাকাত সূরাতুল হাজত নামাজ পড়তে পারেন। রাতে তো কোনো নিশ্চিত সময় নাই, আপনি রাতে যে কোনো সময় করতে পারেন। প্রতিদিনদার মুসলমান ভাই বোনেরা, নামাজের 3টি শুধু সময় হচ্ছে সূর্য যখন উদিত হয় তখন, সূর্য উদিত হওয়ার থেকে শুরু করে 15 মিনিট এই ভিতরে আপনি নামাজ পড়তে পারবেন না, এটা হচ্ছে নিষিদ্ধ সময়। 2 নম্বর হচ্ছে সূর্য যখন একেবারে মাথা বরাবর চলে আসে তখন আপনি নামাজ পড়তে পারবেন না, এটা হচ্ছে নিষিদ্ধ সময়। সূর্য যখন মাথা বরাবর চলে আসবে তার পূর্বের 5 মিনিট এবং সামনের 5 মিনিট, এই মোট আগে পরে 10 মিনিটের ভিতরে আপনি কোনো নামাজ পড়তে পারবেন না, এটা হচ্ছে নামাজের নিষিদ্ধ সময় 2 নম্বর। 3 নম্বর হচ্ছে সূর্য যখন অস্তমিত যায়, সূর্য অস্তমিত যাওয়ার সময় এটা নিষিদ্ধ নামাজের সময়, তখন আপনি নামাজ পড়তে পারবেন না। আশা করি সকলে বুঝতে পেরেছেন। আর বাকি যে কোনো সময়ে সুযোগ পেলে আপনি এই 2 রাকাত সূরাতুল হাজত নামাজ পড়তে পারেন। এখন শুনুন কীভাবে আপনি 2 রাকাত সূরাতুল হাজত নামাজের নিয়ত করবেন। অনেকে মনে করে আরবিতে করতে হবে, অনেকে মনে করে মুখ উচ্চারণ করে করতে হবে, এমন বাধ্যবাধকতা নেই। মুখ উচ্চারণ করে করতে হবে এমন বাধ্যবাধকতা নেই, তবে নিয়ত করতে হবে। নিয়ত সংকল্প ইচ্ছা করে, আপনি মনে মনে সংকল্প করলে হয়ে যাবে। আবার এভাবে আপনি মুখ উচ্চারণ করলে হয়ে যাবে যে আমি আল্লাহ তাআলাকে সন্তুষ্টি করার জন্য 2 রাকাত সলাতুল হাজত নামাজ পড়ার নিয়ত করলাম। এভাবে নিয়ত করবেন। আমি আবার বলতেছি, আমি আল্লাহ তাআলাকে সন্তুষ্টি করার জন্য 2 রাকাত সলাতুল হাজত নামাজ পড়ার নিয়ত করলাম। এভাবে নিয়ত করার পরে আপনি অন্যান্য সময় যেভাবে নফল নামাজ পড়েন ঠিক একইভাবে 2 রাকাত সলাতুল হাজত নামাজ পড়ে নেবেন। অনেকে কঠিন মনে করেন। আপনি নিয়ত করার পর আল্লাহু আকবার বলে হাত উঠাবেন, তারপরে হাত নামিয়ে হাত বাঁধবেন মহিলারা বুকের উপরে, পুরুষেরা নাভির নিচে, হাত বাঁধা পরে সানা পড়বেন, সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। সানা পড়ার পরে আপনি কি করবেন? আউযুবিল্লাহি বিসমিল্লাহ সহকারে সূরাতুল ফাতিহা পড়বেন। সূরাতুল ফাতিহার পরে আপনি সূরা ইখলাস 3 বার পড়বেন, অথবা যে কোনো সূরা দিয়ে পড়তে পারেন প্রতি রাকাতে। অনেকে সূরা ইখলাস 3 বার করে পড়ে, কোনো সমস্যা নেই, আপনার নামাজ হয়ে যাবে। তো তারপর আল্লাহু আকবার বলে আপনি রুকুতে যাবেন, রুকু তাসবিহ পড়বেন, কমপক্ষে 3 বার পড়তে হবে, আপনি 5 বার অথবা 7 বার পড়বেন। অনেকে তাড়াহুড়ো করেন তাসবিহ পড়ার সময়, তাড়াহুড়ো করবেন না, তাড়াহুড়ো করলে নামাজ হবে না, আল্লাহ আপনার প্রতি খুশি হবে না। তাই আপনি ধীরস্থির সাথে মনোযোগ সহকারে সহিশুদ্ধ করে রুকু তাসবিহ পড়ার চেষ্টা করবেন। তারপর সামি আল্লাহু লিমান হামিদা বলে সোজা হয়ে দাঁড়াবেন। এখানে অনেকে সোজা হয়ে দাঁড়ায় না, অথচ সোজা হয়ে দাঁড়ানো কি ওয়াজিব, খেয়াল করবেন। তারপর রব্বানা ওয়ালাকাল হামদ বলবেন, অতিরিক্ত এতটুকু আছে বলবেন, হামদান কাসীরান তাইয়্যিবান মুবারাকান ফিহ। তারপরে আল্লাহু আকবার বলে আপনি সিজদায় যাবেন। প্রথমে আপনার হাঁটু পড়বে, যদি আপনার শরীরে শক্তি থাকে, আপনি সুস্থ থাকেন, প্রথমে আপনার হাঁটু পড়বে, তারপরে হাত সিজদাস্থানে পড়বে, তারপরে নাক, তারপরে কপাল। সিজদা গিয়ে সিজদা তাসবিহ পড়বেন, কমপক্ষে 3 বার পড়তে হয়, আপনি 5 বার অথবা 7 বার পড়বেন। সুবহানা রাব্বিয়াল আ'লা 5 বার অথবা 7 বার পড়ার পরে আপনি সিজদার মধ্যে দোয়া করবেন। আপনি সিজদা দিয়েছেন কার্পেটের মধ্যে, মুসল্লার মধ্যে না, 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 আপনি সিজদা দিয়েছেন মহান মালিক আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতি কদমের মধ্যে। কেন? কারণ আল্লাহ তাআলা বলেছেন ওয়াসজুদ ওয়াকতারিব, বান্দা তুমি সিজদা দাও, আমার নিকটবর্তী হও। সবচেয়ে উত্তম সময় হচ্ছে যখন আমরা সিজদায় থাকি। সিজদায় দোয়া করলে দোয়া কবুল হয়, রাহমাতুল আলামিন নবীজি বলেছেন। তো সিজদা তাসবিহ পড়ার পরে আপনি আল্লাহ তাআলা শিখানো এই দোয়াটি পড়বেন। অনেক দোয়া আছে, আমি বলবো আপনি এই দোয়াটি পড়বেন সিজদার মধ্যে।
রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। আপনি চাইলে অন্য কোনো দোয়াও পড়তে পারেন, কিন্তু আমি বলবো এই বিশেষ দোয়াটি, আল্লাহ তাআলার শিখানো দোয়াটি পড়ুন। দুনিয়া ও আখিরাতের সমস্ত কল্যাণ রয়েছে দোয়ার মধ্যে। জাহান্নাম থেকে মুক্তি পাবেন, জীবনের সমস্ত গুনাহ মাফ হবে ইনশাআল্লাহ। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। তারপর আপনি আল্লাহু আকবার বলে সিজদা থেকে আপনি মাথা উঠাবেন। প্রথমে আপনার কপাল উঠবে, তারপরে নাক, তারপরে হাত উঠে হাত উপরে রাখবেন, তারপরে দুশোটার মাঝখানে সোজা হয়ে বসে আপনি এই ছোট্ট দোয়াটি পড়বেন। 7টি পুরস্কার পাবেন। আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াজবুরনি ওয়াআফিনি ওয়ারযুকনি ওয়ারফানি। আল্লাহুম্মা গফিরলি, আল্লাহ আমার তুমি ক্ষমা করে দাও। ওয়ারহামনি, আমার প্রতি দয়া করো। ওয়াহদিনি, আমাকে সঠিক পথ প্রদর্শন করো। ওয়াজবুরনি, আমার সকল ক্ষয়ক্ষতি পূরণ করে দাও। ওয়াআফিনা, আমাকে তুমি নিরাপত্তা দাও। ওয়ারযুকনি, আমার রিজিকের মধ্যে বরকত দাও। ওয়ারফানি, আমার সম্মান ইজ্জত তুমি বৃদ্ধি করে দাও। কত সুন্দর দোয়া, শিখে নেবেন। দোয়াটি পড়বেন 200,000 মাঝখানে। না পারলে কোনো সমস্যা নেই, তবে পড়লে 7টি পুরস্কার পাবেন। সব রয়েছে দোয়ার মধ্যে, একবার চিন্তা করে দেখুন। তবে আপনাকে 200,000 মাঝখানে সোজা বসতে হবে, এটা হচ্ছে ওয়াজিব। অনেকে 200,000 মাঝখানে সোজা বসে না, একটা সেজদার পরে আবার একটা সেজদা দিয়ে ফেলেন। তো তারপরে আপনি আল্লাহু আকবার আবার সেজদা যাবেন। প্রথম আপনার হাত পড়বে, তারপর নাক, তারপরে কপাল। সেজদা গিয়ে সে তাসবিহ পড়বেন। সে তাসবিহ পড়ার পরে আবারও সেই আল্লাহ তাআলার শিখানো দোয়াটি পড়বেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। তারপরে আপনি সেজদা থেকে আল্লাহু আকবার বলে আপনি প্রথমে কপাল উঠাবেন, তারপর নাক, তারপর হাত উঠাবেন, তারপর হাত উঠে সোজা হয়ে দাঁড়িয়ে যাবেন। এভাবে আপনি সোজা হয়ে দাঁড়িয়ে প্রথম রাকাত যে পড়েছেন, দ্বিতীয় রাকাত তো একই নিয়মে পড়বেন। তবে নামাজ পড়তে হবে খুশুখুদির সাথে, মনোযোগ সহকারে, ধীরস্থির সাথে। শেষ বৈঠকে তাশাহুদ দুরূদ শরীফ দোয়া মাসের উপরে ডানে বামে সালাম ফিরিয়ে আপনি এই 2 রাকাত সূরাতুল হাজত নামাজ শেষ করবেন। অনেকে কঠিন মনে করেন, একেবারে সহজ, কঠিন মনে করবেন না। আমি যে বলেছি এভাবে আদায় করুন। নামাজ পড়বেন খুশুখুদির সাথে, নামাজ পড়বেন একমাত্র আল্লাহ খুশি হওয়ার জন্য। তাড়াহুড়ো করবেন, অনেকে আমরা তাড়াহুড়ো করি, তাড়াহুড়ো করবেন না। আপনি আমি যে বলেছি সেই নিয়মে খুশুখুদির সাথে নামাজটি পড়েই দেখুন, সাথে সাথে আপনি এর ফলাফল পাবেন ইনশাআল্লাহ। আপনার অন্তরে শান্তি আসবে। পৃথিবীর মুসলমান ভাই বোনেরা, এই নিয়মে 2 রাকাত সূরাতুল হাজত নামাজ পড়ার পরে আপনি আল্লাহ তাআলার 5টি গুণবাচক সিফাতের নাম পড়বেন। 1 নম্বর হচ্ছে ইয়া রহমানু। ইয়া রহমানু, হে দয়াময়। এই নামটি আপনি 5 বার পড়বেন, মহাব্বতের সাথে পড়বেন। পৃথিবীর মুসলমান ভাই বোনেরা এভাবে পড়বেন, সাথে ইয়া আল্লাহ বলবেন। খেয়াল করুন, ইয়া রহমানু ইয়া আল্লাহ, ইয়া রহমানু ইয়া আল্লাহ, ইয়া রহমানু ইয়া আল্লাহ, ইয়া রহমানু ইয়া আল্লাহ, ইয়া রহমানু ইয়া আল্লাহ। কতক্ষণ সময় লেগেছে? 5 বার পড়বেন। তারপর 2 নম্বর আল্লাহ তাআলা গুণবাচক নামটি হচ্ছে ইয়া গফফারু, হে ক্ষমাশীল। ইয়া আল্লাহ, হে আল্লাহ। এবার পড়বেন, দেখেন 5 বার পড়বেন। ইয়া গফফারু ইয়া আল্লাহ, ইয়া গফফারু ইয়া আল্লাহ, ইয়া গফফারু ইয়া আল্লাহ, ইয়া গফফারু ইয়া আল্লাহ, ইয়া গফফারু ইয়া আল্লাহ। এভাবে ইয়া গফফারু এই নামটি 5 বার পড়বেন। তারপরে ইয়া কারীমু 3 নম্বর আল্লাহ তাআলার গুণবাচক সিফাতের নামটি হে সম্মানিত। এই নামটি আপনি 5 বার পড়বেন। এবার পড়বেন ইয়া কারীমু ইয়া আল্লাহ, ইয়া কারীমু ইয়া আল্লাহ, ইয়া কারীমু ইয়া আল্লাহ, ইয়া কারীমু ইয়া আল্লাহ, ইয়া কারীমু ইয়া আল্লাহ। 5 বার পড়ে ফেললাম। এভাবে 5 বার পড়বেন। তারপর 4 নম্বর নামটি হচ্ছে ইয়া রাজ্জাকু, হে রিজিকদাতা। আমাদের রিজিকদাতা কে? আমাদের রব আল্লাহ। তিনি যা কিছু থেকে অগত রিজিক দিয়ে থাকেন। আমরা যদি ইয়া রাজ্জাকু বলে আল্লাহ তাআলাকে ডাকি, আল্লাহ তাআলা আমাদেরকে সাড়া দিবেন, আমাদের রিজিকের অভাব দূর করে দিন ইনশাআল্লাহ, আমাদের ঋণ পরিশোধ করে দিয়ে। এবার পড়বেন ইয়া রাজ্জাকু ইয়া আল্লাহ, ইয়া রাজ্জাকু ইয়া আল্লাহ, ইয়া রাজ্জাকু ইয়া আল্লাহ, ইয়া রাজ্জাকু ইয়া আল্লাহ, ইয়া রাজ্জাকু ইয়া আল্লাহ। এবার 5 বার পড়বেন। তারপরে 5 নম্বর সর্বশেষ আল্লাহ তাআলা গুণবাচক সিফাতি নামটি হচ্ছে
অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটি হচ্ছে ইসমে আজম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। এই ইসমে আজমটি আল্লাহ তাআলা গুণবাচক সিফাতি নামটি 5 বার পড়বেন। এই নামটি অত্যন্ত দামি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে হাদিসের মধ্যে বারবার বলেছেন তোমরা বেশি বেশি করে ইয়া জাল জালালি ওয়াল ইকরাম পড়ো। এবং অন্য একটা হাদিসের মধ্যে এসেছে এটি হচ্ছে ইসমে আজম। ইসমে আজমের মাধ্যমে আল্লাহ তাআলা যা চাওয়া হয় আল্লাহ তাআলা ফিরিয়ে দিবেন না। এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবান মুবারকের ঘোষণা। অবশ্যই সত্য বিশ্বাস রেখে ইয়া জাল জালালি ওয়াল ইকরাম ইসমে আজমটি, এই গুণবাচক নামটি 5 বার পড়বেন। ইয়া জাল জালালি ওয়াল ইকরাম, 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 ইয়া জাল জালালি ওয়াল ইকরাম। 5 বার পড়ার পরে তারপরে আপনি 100 বার আস্তাগফিরুল্লাহ এই ছোট ইস্তিগফারটি পড়বেন। আপনার চেষ্টা করবেন সব সময় জবানে ইস্তিগফারের আমল জারি রাখতে। অত্যন্ত গুরুত্বপূর্ণ আমল হচ্ছে ইস্তিগফারের আমল, দুরূদ শরীফের আমল। 100 বার ইস্তিগফার পড়বেন, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। তারপর 100 বার দুরূদ শরীফ পড়বেন মহাব্বতের সাথে, সম্মানের সাথে, মনোযোগ সহকারে। মনে রাখবেন দুরূদ শরীফ না পড়লে আপনার দোয়া আমল কবুল হবে না। ঝুলন্ত অবস্থায় থাকবে যতক্ষণ আপনি দুরূদ শরীফ না পড়বেন। হাদিসের মধ্যে আছে আসমান ও জমিনের মধ্যবর্তী স্থানে ঝুলন্ত অবস্থায় থাকে যদি দুরূদ শরীফ না পড়া হয়। তো সম্মানের সাথে আমাদের উচিত দুরূদ শরীফ পড়া। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 100 বার পড়েন, বেশি কোনো সময় লাগবে না ইনশাআল্লাহ। এইভাবে 2 রাকাত সুন্নাতুল হাজত নামাজ পড়ে আল্লাহ তাআলা 5টি গুণবাচক সিফাতি নাম 5 বার করে পড়ে 100 বার ইস্তিগফার আস্তাগফিরুল্লাহ পড়ে তারপর সর্বশেষ 100 বার দুরূদ শরীফ পড়ে আপনি দুহাত তুলে চোখের পানি ছেড়ে দিয়ে মহান মালিক আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করবেন, মুনাত করবেন। একটু খেয়াল করে শুনুন, আমরা অনেকে মুনাত করি অমনোযোগী হয়ে, যার কারণে আমাদের দোয়া কবুল হচ্ছে না। নবীজির হাদিস মুবারকের মধ্যে এসেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন অমনোযোগী ব্যক্তির দোয়া কখনোই কবুল হয় না। নাউযুবিল্লাহি মিন যালিক। অনেকে মুনাত করার সময় এভাবে এদিক সেদিক তাকায়, হাতের মটকা ফুটায়, জবানে বলতেছে কিন্তু মনোযোগ নাই। তো কিভাবে দোয়া কবুল হয় বলুন তো দেখি? দোয়া করতে হবে মনোযোগ সহকারে, দোয়া করতে হবে আদবের সাথে, দোয়া করতে হবে মনোযোগ সহকারে, দৃঢ় বিশ্বাস রেখে। আল্লাহ তাআলা আমাকে, আপনাকে, আমাদের সবাইকে সঠিকভাবে দোয়া করার তৌফিক দান করুন। আমাদের দুঃখ কষ্ট পেরেশানি হতাশা দূর করে দিন। আল্লাহ তাআলা আমাদেরকে বেশি বেশি করে নেক আমল করার তৌফিক দান করুন। সকলে বলি আল্লাহুম্মা আমিন।